আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মদিনা সনদের উপরে আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করব। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করে তখন মদিনায় কিছু অনাহত অনেক সমস্যা ছিল। তো উনি সেটা অনুধাবন করেন এবং এইগুলোর সমাধান করার জন্য তিনি তার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যান। মুসলিমরা তাদের নতুন ভূমিতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছিল, অর্থাৎ মদিনায় যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছিল, সেগুলো এক এক করে সমাধান করা হচ্ছিল। এই সমস্যার আশু সমাধান করা জরুরি ছিল। সেটা হলো মদিনায় বৈচিত্র্যময় জনগোষ্ঠী। সেখানে বিভিন্ন নৃতাত্ত্বিক ও জাতি ধর্মের লোকেরা বসবাস ছিল। এমন একটি কাঠামো নির্মাণ করা জরুরি ছিল যাতে সবাই একত্রে বসবাস করতে পারে। সেই অবস্থায় মদিনার জনসংখ্যা ছিল 10,000। তার মধ্যে 1500 ছিল মুসলিম, 4000 ইহুদি ও 4500 আরব মুশরিক। অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে মদিনা শহরকে একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের যেমন ছিল কলহ, তেমনি একই গোত্রের মধ্যে অভ্যন্তরীণ কলহ ছিল। আউস ও খাজরাজের মধ্যে বিবাদ ছিল। ইহুদি গোত্রের মধ্যে বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজার মধ্যেও পারস্পরিক সমস্যা ছিল। এই ধরনের অনিরাপত্তার মধ্যে সকলের সামাজিক জীবন অতিবাহিত হচ্ছিল। এ ধরনের বিবাদমান পরিস্থিতির কারণে যে কোনো সময় যে কোনো ধরনের অনাহুত ঐক্য স্থাপিত হতে পারত। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। কোনো নিরাপত্তা ছিল না, ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়িয়েছিল। বহিরাগত ব্যবসায়ীরাও অনিরাপত্তার কারণে বাধ্য না হলে মদিনায় প্রবেশ করতে চাইত না। পরিস্থিতি এতটাই অবনতির দিকে ছিল যে মদিনার বিভিন্ন লোকেরা একটি নিরপেক্ষ বহিঃশত্রুর আগমনের প্রত্যাশা করত, যে এই বিবাদমান গোত্রগুলোকে আলোচনায় বসাবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। এ বিষয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হিজরতের পূর্বে সংঘটিত বিভিন্ন ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতি খুব ভালোভাবে বুঝতে ও নিয়ন্ত্রণ করতে পারতেন। যে বিষয়গুলো মদিনাবাসীরা একমত, তার ভিত্তিতে তিনি তাদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। প্রথমত তিনি মদিনার শহরের সীমানা নির্ধারণ করলেন এবং সীমানার অভ্যন্তরীণ অঞ্চলকে হারাম বা সংরক্ষিত বলে ঘোষণা করলেন। এরপর প্রথমবারের মতো মদিনার ইতিহাসে আদমশুমারি করা হলো এবং শহর পুনর্নির্মাণ হলো। শহরের এক নতুন অবকাঠামোর মধ্যে দিয়ে সকলে খুশি হয়নি। বিশেষত আরব মুশরিক এই ভেবে উদ্বিগ্ন ছিল যে মক্কার মুশরিকরা আনসার ও মুহাজিরদের বিরুদ্ধে আক্রমণ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইতিমধ্যে মদিনায় গুজব ছড়িয়ে গিয়েছিল যে মক্কাবাসী একটি সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহণ করেছে। তারা মদিনা আক্রমণ করতে চায় এবং তাদের হাত ফসকে বেরিয়ে যাওয়া মুসলিমদের দমন করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধরনের উদ্বিগ্নতা দূর করার চেষ্টা করে যাচ্ছিলেন। মক্কায় যেভাবে তিনি ঘোষণা করেছিলেন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, এভাবে মদিনাতেও প্রদর্শন করলেন কিভাবে লড়াই ছাড়াই মদিনার সবাই একত্রে বসবাস করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে ভাষা, ধর্ম, জাতি, গোষ্ঠী, গোত্র নির্বিশেষে সকলেই একই স্থানে পারস্পরিক সম্মানের সাথে একটি সহনশীল পরিবেশে বসবাস করতে শুরু করল। কাউকে ধর্ম পরিবর্তনের বাধ্য করা হয়নি। কোনো ধর্মের কাউকে জুলুম নির্যাতন করা হয়নি। সবার নিজস্ব মতামত পেশ করার স্বাধীনতা ছিল। ধর্মবিশ্বাস যাই হোক না কেন, প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম প্রচারের স্বাধীনতা ছিল। তবে মদিনাবাসীদের যা প্রদান করা হয়েছিল তা সার্বভৌমত্ব নয়,
বরং অংশগ্রহণের ভিত্তিতে পারস্পরিক সহায়তা প্রদান করা হয়েছিল। রাসূলের মদিনায় আগমনের অল্প দিনের মধ্যেই শান্তি ও নিরাপত্তা অনুভূত হচ্ছিল। মদিনাবাসী তাদের পারস্পরিক ভিন্নতা সত্ত্বেও একমত হলো যে নিজেদের বিরোধ নিরসনের জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কর্তৃপক্ষ বা বিচারক হিসেবে মেনে নেবে। সর্বপ্রথম আউস ও খাজরাজের মধ্যে প্রথম চুক্তি হয়। মদিনায় প্রথম চুক্তি ছিল আউস ও খাজরাজ গোত্রের মধ্যে। সবাই আগত ব্যক্তিরা নিজ নিজ মতামত পেশ করেন এবং অঙ্গীকার করলেন যে তারা সকল সিদ্ধান্ত মেনে নেবে। শত বছরের ইতিহাসের প্রথমবারের মতো আউস ও খাজরাজ কোনো চুক্তি করতে যাচ্ছে এবং দুই গোত্রের মধ্যে দীর্ঘ সংঘাতের ইতি ঘটতে যাচ্ছে। তারা উভয় যখন একত্র হয়েছে তাদের পরিচয়, তারা আনসার বা দ্বীনের সাহায্যকারী। তারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একত্রিত হয়ে দলিল লিপিবদ্ধ করলেন। আউস ও খাজরাজের মধ্যে সংগঠিত সেই চুক্তিতে আরব মুসলিমরাও শরিক ছিল। তারা চুক্তিতে স্বাক্ষর করে এভাবেই পরবর্তী সময় সংগঠিত বিভিন্ন যুদ্ধে অন্যান্য গোত্রের অবস্থান মূল্যায়ন করা হলো। যার চুক্তির প্রতিবাদী ছিল তাদেরকে সূরা তাওবায় ঘোষিত চরমপত্র হতে অব্যাহতি দেওয়া হয়েছিল। চুক্তিপত্রে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সনদ জারি হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশি ইয়াসরিবি মুসলিম ও তাদের অনুসারী পরবর্তীদের মধ্যে যারা এই সনদ মেনে নেবে এবং সাধারণ নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে তাদের পক্ষ হতে অন্যদের মোকাবেলায় তারা এক জাতি হিসেবে জিহাদে অংশগ্রহণ করবে। ইহুদিদের সাথে দ্বিতীয় যুদ্ধ, ইহুদিদের সাথে দ্বিতীয় চুক্তি। আউস ও খাজরাজের গোত্রের মধ্যে চুক্তি সম্পাদিত হওয়ার পর অনুরূপ আরেকটি চুক্তি সম্পাদিত হলো ইহুদিদের সাথে। তারা ছিল মদিনার মোট জনসংখ্যার শতকরা 40%। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনতে হারিসের বাড়িতে ইহুদি গোত্রের প্রধান ব্যক্তিদের একত্র করলেন। দীর্ঘ আলোচনার পর প্রায় সকল বিষয় তারা একমত হলেন। এবারে চুক্তি লিপিবদ্ধ করার পালা। সেখানে বিষয়গুলো লিপিবদ্ধ ছিল। সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে ইহুদিরা মুসলিমদের সাথে অংশগ্রহণ করবে। বনু নাজ্জার, বনু আউফ, বনু সালাবা ও তাদের গোত্রসমূহ যেমন জাফনা, বনু সাইদা, বনু জাসাম, বনু আউস, বনু সুতাইবা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারবে যেভাবে মুসলিমরা নিজেদের ধর্ম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া কোনো ইহুদি গোত্র মুসলিমদের সাথে যুদ্ধে যোগদান করতে পারবে না। যুদ্ধের ক্ষেত্রে পারস্পরিক সংহতির মূল বিষয় এবং প্রত্যেক গোত্র নিজ গোত্রের ব্যয়ভার বহন করবে। কেউ কারোর ক্ষতি করবে না এবং কেউ কারোর উপর জুলুমের শিকার হলে মজলুমকে সহায়তা প্রদান করবে। কুরাইশ ও তাদের মিত্রদের কোনোভাবেই স্বাগত জানানো যাবে না। মদিনার নিরাপত্তায় যৌথ বাহিনীর হাতে থাকবে এবং এতে একসঙ্গে কাজ করাই হবে অভীষ্ট লক্ষ্য। প্রতিটি নাগরিকের কর্তব্য তার অংশের সংরক্ষণ করা। কেউ দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তার জন্য এই সনদের শর্তসমূহ প্রযোজ্য হবে না। প্রতিবেশী আশ্রয় প্রার্থী হবে নিজেদের মতো যদি সে ক্ষতিকর এবং অপরাধী না হয়। মোট কথা, অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে। এই চুক্তি কোনো জালিম কিংবা স্বেচ্ছাচারী অমূলক পাথেও হবে না। এবার এই সনদের সকল শর্তসমূহ সব সময় মেনে চলতে হবে এবং এর বিরুদ্ধে চলা পরিহার করতে হবে। আজকে এই মদিনা সনদের যে প্রারম্ভিক যে আপনাদের বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করলাম, এটা হচ্ছে মদিনা সনদের প্রাথমিক স্টেজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার অভ্যন্তরে যে কোন্দল, বিগত বছরের পর বছর, যুগের পর যুগ যে কোন্দলগুলো ছিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে সেই সকল কোন্দলকে চুক্তিবদ্ধ করে সেই সকল দ্বন্দ্বকে নিরসন করে দিলেন। এবং এটাই হলো মানে মানুষের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ, হ্যাঁ, একটা দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং এবং ব্যবসা বাণিজ্য সকল বিষয় উপলব্ধি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদকে প্রাথমিক বাস্তবায়নের যে রূপ আপনাদের সম্মুখে পেশ করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সম্মুখে মদিনা সনদের যে আরও যে আলোকপাত আছে সেই বিষয়টা আপনাদের আমি জানাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।